অহংকার হলো ইবাদতের অহংকার। আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, নিজেকে দিনের পথে ইসলামের পথে চালান, আরেকজন চলতে পারে না। আপনি ইবাদত করার কারণে আপনার ভিতরে অহংকার এসেছে, আরেকজনকে ছোট মনে করছেন, আরেকজনকে আপনি ভৎসনা দিচ্ছেন যে নামাজে আসে না, নামাজ পড়ে না বা ইবাদত করে না। এটা হলো ইবাদতের অহংকার। তো মানুষকে ভৎসনা দেওয়া, মানুষকে ছোট করা আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনি ইবাদত করছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আরেকজন আসতে পারছে না, আরেকজন ইবাদত করছে না, এজন্য তাকে ছোট মনে না করা। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলে আপনি পারছেন। আল্লাহ যদি আপনাকে ব্যস্ত করে দেন, আল্লাহ যদি আপনাকে দুনিয়ার মোহ আপনার ভিতরে ঢুকিয়ে দেন, তখন কি করবেন? একজন আইনজীবী বলছিলেন যে হুজুর, আমি ছাত্র জীবনে যে পরিমাণ ইবাদত করেছি, যে পরিমাণ তাহাজ্জুদ পড়েছি, যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, এখন আর পারি না। আমি বললাম যে আপনার ব্যস্ততা মনে হয় বেশি হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ হুজুর, সারাদিন কোর্টে থাকতে হয়, রাত্রে বাড়িতে এসে আমাকে প্র্যাকটিস করা লাগে, এই জন্য ইবাদত করতে পারি না। তো আল্লাহ তাকে সুযোগ দেন নাই, ব্যস্ত করে দিয়েছেন দুনিয়ার, এজন্য সে ইবাদত করতে পারছে না।